হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমরা এই ড্রয়িংটি কিভাবে ড্র করবো ডাইমেনশন। সো ইউ ক্যান ড্র ইট বাই ফলোইং মাই ডাইমেনশন। যতটা সম্ভব ইজি ড্র করার চেষ্টা করব। AutoCAD হচ্ছে একটা অ্যাডভান্স সফটওয়্যার অ্যাপ্লিকেশন, এরকমটা নয় যে শুধুমাত্র বেসিক ড্রয়িং এর মধ্যে করা যায়। ইউ ক্যান ড্র অ্যাডভান্স ড্রয়িং ইফ ইউ নো দ্য সিস্টেম অ্যান্ড কমেন্টস। এটা একটি খুবই কমপ্লিকেটেড ড্রয়িং, সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও কেয়ারফুলি টিল দ্য এন্ড। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলো, এখানে আমি AutoCAD তো ওপেন করে নিলাম। এরপর সেটিংস করে নিতে হবে। দেখো এখানে এই যে ডাইনামিক মোড আর অর্থ মোড অন রাখতে হবে। এখানে একটা আছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এন্ড অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, যে অবজেক্ট স্ন্যাপ সেটাতে প্রত্যেকটা অপশন অন করে দিতে হবে, এই যে যাতে করে প্রত্যেকটা পয়েন্ট আমাদের শো করে, যাতে করে ড্রয়িং করতে একটু সুবিধা হবে। তো এখন ড্রয়িং করার জন্য আমাদের AutoCAD যে সেটা রেডি আছে। এখন কি করব, ইউনিট সেট করে নেব, ইউএন ইন্টারফেস। এখান থেকে ইঞ্জিনিয়ারিং করব, দেন প্রিসিশন যা ইচ্ছা রাখতে পারো, এবং আমরা এগুলো দিয়ে দেবো। এখন একটা সার্কেল ড্র করব সি এন্টার করার মাধ্যমে। তো সার্কেলের যে রেডিয়াস দিয়ে দেবো 0.2 ইঞ্চ, অনেকটা ছোট হয়েছে, এটাকে জুম করে নেব। দেখো একটা সার্কেল হলো। ফের সেম সার্কেল কমেন্ট নেব। যদি পয়েন্ট না দেখতে পাও, একবার সার্কেলের এই লাইনে কার্সারটি রাখলে দেখবেন মিড পয়েন্ট শো করবে। তো এটাকে ক্লিক করব এবং যে সার্কেলের রেডিয়াস হলো সেটাকে 0.25, দেন এন্টার। আবার একটা সার্কেল হবে, দেখো আমাদের মিড পয়েন্ট কিন্তু শো করছে না। সেক্ষেত্রে কি করবো, কার্সারটা এই লাইন নিয়ে যাবো, মিড পয়েন্ট শো করবে। দেন ক্লিক, রেডিয়াস দিয়ে দেবো 9 ইঞ্চ। দেখো 9 ইঞ্চের আর একটা সার্কেল দেওয়া হয়েছে। এখন লাইন কমেন্ট নেব এবং লাইন কমেন্টের মাধ্যমে একটা লাইন কোয়াড্রেন্ট বরাবর ড্র করব। ড্র করার পর এটাকে অ্যারে করতে হবে ডিভাইড করার জন্য। তো অ্যারের জন্য এ আর কমেন্ট নেব, দেন এন্টার। দেন এই লাইনটা সিলেক্ট করে ইন্টারফেস করব। এখন আমাদের কোন অ্যারে সিলেক্ট করব, রেক্ট্যাঙ্গেল, কার্ভ অথবা পোলার। যেহেতু সার্কেলের উপরে অ্যারে করবো, সেজন্য আমাদের পোলার নিতে হবে। পয়েন্টে ক্লিক করব। দেখো এখানে আইটেম আছে 6টা। তো 6টার জন্য আমাদের যে ডানার যে প্যানটা সেটা হচ্ছে একটু বড় হয়ে যাবে, তো ছোট হয়ে যাবে। তো আমি 5টা নিচ্ছি। ওকে, দেন স্কেপ করে দিলাম। এরপর এই পুরোটাকে একটা কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো পাশে। আমাদের এই একটা পোর্শন লাগবে, বাকিটা লাগবে না, যার জন্য বাকিটা আমি ট্রিম করে দেবো। তো টি আর ডাবল এন্টারের মাধ্যমে এটাকে ট্রিম করব এবং এগুলো সিলেক্ট করে ডিলিট করে দেবো। এবার সিলেক্ট হচ্ছে না, তার কারণ এটা জয়েন্ট আকারে আছে। তো এটাকে প্রথমে আমাদের এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করার জন্য এটাকে ক্লিক করব এবং এক্স এন্টার প্রেস করব। এখন এগুলো এক্সপ্লোর হয়ে গেছে। তো এটাকে সিলেক্ট করব এবং ডিলিট করে দেবো। সার্কেলটা অ্যাড হয়ে গেছে, সার্কেলটা টি আর ডাবল এন্টার করে ট্রিম করে দেবো। এখন এটা হয়ে গেল। এরপর একটা আর্ক নিতে হবে। তো এ দিয়ে আর্ক, এ পয়েন্ট নিলাম, দেন এখানে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব। তো যে কোনো একটা শেপে আন্দাজে একটা শেপ নিতে হবে। তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এটাকে ট্রিম করতে হবে, যে এক্সট্রা পোর্শন আছে এক্সট্রা পোর্শনটা আমি ট্রিম করে দিলাম। এই যে লাইনটা আছে এই লাইনটা আমাদের দরকার নেই, এটাকে ডিলিট করে দেবো। এরপরে এই যে কর্নারটা রাউন্ড করতে হবে ফিলেটের মাধ্যমে। তো ফিলেট নেব, এফ এন্টার। দেন রেডিয়াস নিয়ে নেবো, কত রেডিয়াস হচ্ছে আমাদের 1.5 ধরে নিচ্ছি, দেন এন্টার। এটাতে ক্লিক করবো, একইভাবে স্পেস করে কমেন্ট রিপিট করবো, এটাতে ক্লিক, দেন এটাতে ক্লিক। তো এটা হয়ে গেছে একটা সেভ।
এবার এই যে শেপটা আছে এটাকে আমরা সিলেক্ট করে জয়েন করে দেব, যে ও দিলে জয়েন হয়ে যাবে। দেখো একটা হয়ে গেছে। ঠিক আছে, তো এটা একটা শেপে পরিণত হয়েছে। এখন এখন এটাকে কি করব, একটা লাইন আমি ড্র করবো এখান থেকে কোয়াড্রেন্ট বরাবর, কিছুটা এক্সট্রা পোর্শন আমি লাইনটা ড্র করে রেখে দিলাম। এরপর যেটা করতে হবে আমাদের 3D ওয়ার্কস্পেস অন করতে হবে। তো এখান থেকে 3D মডেলিং অন করলাম, অ্যান্ড দেন শিফট আর মিডল মাউস বাটন চেপে অরবিটের মাধ্যমে ভিউ চেঞ্জ করব। ভিউ চেঞ্জ করতে পারো ভিউ এখান থেকে ক্লিক করার পর ভিউ কিউবে, এবং শিফট আর মিডল মাউস বাটন চেপেও চেঞ্জ করা যায়। তো যার যেটা ইচ্ছা সেইভাবে চেঞ্জ করতে পারো। এখন একটা হিলিক্স ড্র করব। ড্র এর এখানে যে হিলিক্স বলে একটা অপশন আছে, এখান থেকে ড্র করব বা কমান্ডের মাধ্যমে নিতে পারো। তো আমি ক্লিক করে হিলিক্স অ্যাক্টিভেট করলাম, সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, দেন আমাকে যে বেস রেডিয়াসটা দিতে হবে, তো এই রেডিয়াস সেম এই পয়েন্টে ক্লিক করলাম। আর একটা দিতে হবে, তো আর একটা এই পয়েন্টে ক্লিক করলাম। যে হাইট দিতে হবে, তো হাইটটা আমি ধরো 2 দিয়ে দিচ্ছি। যাই হোক, হাইট আমাদের চেঞ্জ করতে হবে পরে অরবিটের মাধ্যমে। এটাকে আবার আমি রোটেট করে এটাকে ক্লিক করব, দেন প্রপার্টিসে যাব। দেখো এখান থেকে টার্ন আছে, এই যে টার্ন 3 এটাকে আমরা করে দেবো 0.35, দেন এন্টার। এবং এই যে হাইটটা আছে এটা 2 বা 2.5 রাখা যায়, 2.5 রেখে দিলাম। যতটা কার্ভ বেশি হবে, বেশি খুব একটা বেশি হলেও সমস্যা প্যান তৈরির ক্ষেত্রে, তো আমি এটা একটা কার্ভ রেখে দিয়েছি। এরপর যেটা ড্র করতে হবে, এখানে ক্লিক করতে হবে এবং যে সেভ এই কমান্ডের মাধ্যমে আমরা ড্রটা করব। তো এটাতে ক্লিক করলাম, দেন এই পয়েন্টে ক্লিক করব, দেন এন্টার প্রেস করব, বেস পয়েন্ট ক্লিক করব, এখানে বেস পয়েন্ট দিয়ে দেবো এবং এটাতে ক্লিক করব। দেখো একটা শেপ ড্র হয়েছে। তো এই শেপটা কি হয়েছে সেটা দেখার জন্য আমাদের 2D ওয়ারফ্রেমটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু তার আগে আমি প্রেসফুল করবো একটু। প্রত্যেকটা জিনিস যে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেটা কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু ড্রয়িং করতে অসুবিধা হতে পারে। দেখো এই যে আমরা এটা জয়েন করেছিলাম, এটা কিন্তু প্রেসফুল করার জন্য, যদি জয়েন না করা থাকতো তাহলে কিন্তু প্রেসফুল করতে অসুবিধা হতো। দেখো এর মধ্যে কার্সারটা নিয়ে গেলে এই এতটুকু এরিয়া আমাদের সিলেক্ট হচ্ছে, তো এটাকে ক্লিক করব। একটা কোনো স্পেসিফাই হাইট দেওয়ার দরকার নেই, যে কোনো একটা হাইট আমি দিয়ে দিলাম, ক্লিক করে দিই। দেখো 2D ওয়ার ফ্রেম থাকে, আমি শেপস অফ দিয়ে করলাম। তো দেখো ড্রয়িংটা এরকম দেখাচ্ছে। এখন এই যে ফ্যানটা হবে, এটার কিন্তু থিকনেস খুবই কম, তো এটাকে কিছুটা থিকনেস করতে হবে। থিকনেস দেওয়ার জন্য এখান থেকে থিকেন অপশনে ক্লিক করব, বা কমান্ডের মাধ্যমে করা যায়। এটাতে ক্লিক করব, দেন এন্টার প্রেস করব। তো এখানে আমাদের একটা থিকনেস দিতে হবে, আমি 0.1 দিয়ে দিলাম, দেন এন্টার প্রেস। এই দুটোর ইন্টারসেক্ট যে পয়েন্টটা আছে, ইন্টারসেক্ট যে পোর্শনটা আছে সেটা আমাদের লাগবে ফ্যান তৈরির জন্য। তো সেক্ষেত্রে সলিড ইন্টারসেক্ট কমেন্ট নেব, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, ইন্টারপ্রেস করব। এখন দেখো এই পোর্শনটা কিন্তু রেডি হয়েছে। এরপর যে 2D লাইনগুলো আছে সেগুলো আমার দরকার নেই, সেগুলো ডিলিট করে দেবো। এইভাবে সিলেক্ট করে তারপর ডিলিট করে দেবো। তো এটারও এখন দরকার নেই, চলো এটাকে ডিলিট করে দিলাম। যাই হোক, এর যে কর্নারটা আছে ফ্যানের, সেই কর্নার পয়েন্ট আমাদের একটু রাউন্ড করে দিলে ভালো হয়, কারণ কর্নার পয়েন্ট সবসময় রাউন্ডই হয়। তো ফিলেট এর মাধ্যমে আমরা করতে পারবো না, এখান থেকে সলিড ফিলেট এজ এটার মাধ্যমে করতে হবে। তো এটাতে ক্লিক করবো, দেন এখানে যে রেডিয়াস আছে রেডিয়াসে ক্লিক করবো, রেডিয়াস দিয়ে দেবো 0.05, দেন এন্টার। প্রত্যেকটা এর যে
আমরা ক্লিক করবো এখানে নিচে, দেন এখানে নিচে শিফট মিডিল মাউস বাটন চেপে এটাকে রোটেট করবো, দুই দিকে করে দিলাম। যেটা বাকি আছে একইভাবে করে দেবো। এটাকে ক্লিক করবো, এটাকে ক্লিক করবো, দেন এন্টার প্রেস করবো। ওকে, প্যানটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তার পিছের কাজ হয়ে গেছে। এখন ইজি ভাবে খুবই ড্র করাটা। এরপর যেটা করতে হবে যে আমরা মেন ড্রয়িং এ আসবো এবং এটাকে পেস্টফুল করবো। পেস্টফুল কমান্ডের মাধ্যমে এই যে পোর্শনটা আছে এটাকে পেস্টফুল করবো, 2 ইঞ্চ 2 দিয়ে দেবো এবং এটাকে আমরা কপি করবো, কপি, দেন এখান থেকে মিড পয়েন্টটাকে কপি করবো, এর মিড পয়েন্ট। ঠিক আছে, কপি করলাম। এই যে কপি, এটা ডাউনে হয়ে গেছে, এটাকে একটু ক্লিক করে তুলতে পারি এইভাবে, এটাকে ক্লিক করে। তো এইভাবে করলাম। এরপর আবার অ্যারে নেব, এ আর অ্যারে, এটাতে ক্লিক করবো, দেন এন্টার প্রেস করবো, পোলার সিলেক্ট করবো, এর যে পয়েন্ট আছে মিড পয়েন্ট ক্লিক করবো। নাম্বার অফ 6 আইটেম আছে, 5 করে দিলাম বা 4 করে দিলাম, দেখো এখানে 4 করে দিলাম। ঠিক আছে, এরপর কি করতে হবে, এই যে পোলার আইটা আছে এটা দেখো একটাই অবজেক্টে আছে, তো এটাকে এক্সপ্লোর করতে হবে। এটাকে সিলেক্ট, দেন এক্স, এন্টার, এক্সপ্লোর। এটা কিন্তু এক্সপ্লোর না করলে একটু সমস্যা হয় পরে ম্যাটেরিয়াল অ্যাড করার সময়, যার জন্য এটা করেছি। এবার টোটালটাকে আমি এইভাবে সিলেক্ট করে সলিড অ্যান্ড ইউনিয়ন কমান্ডের মাধ্যমে এটাকে ইউনিয়ন করবো। সলিড ইউনিয়ন ক্লিক করবো, টোটাল সিলেক্ট করতে হচ্ছে, দেন এন্টার প্রেস করবো। এখন এটা কিন্তু একটা অবজেক্টে পরিণত হয়েছে। এম ফর মুভ, এটাকে এবারে মুভ করে দেবো যে কোনো একটা জায়গায়। এই যে 2D ড্রয়িং গুলো আমাদের কোনো দরকার নেই, তো এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। এইভাবে সিলেক্ট করবো, দেন ডিলিট। দেখুন আমাদের যে ফ্রেমটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এরপর এটাকে আমরা কিছু মেটেরিয়াল অ্যাড করবো। মেটেরিয়াল অ্যাড করার জন্য কি কমান্ড আছে, এমএটি ফর মেটেরিয়াল, হোমে ক্লিক, দেন AutoCAD লাইব্রেরি, এখান থেকে মেটালে যাবে, and then আমরা মেটেরিয়াল অ্যাড করব। দেখো মেটাল অ্যাড করলাম, তারপরেও কিন্তু সেটা দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে সেট সফটওয়্যার সিলেক্ট আছে, এটা থেকে ক্লিক করে রিয়েলিস্টিক করে দেবো। এখন দেখো যে মেটেরিয়ালটা অ্যাড করেছি সেটা কিন্তু দেখা যাচ্ছে, পাখাটা আমার ঘুরছে। যাই হোক, এর ভিজুয়ালাইজে গিয়ে আমরা আর একটু ভিজুয়ালটা চেঞ্জ করে দেবো, লাইট থেকে লাইট একটু কমিয়ে দেবো, তাহলে ড্রয়িংটা দেখতে সুবিধা হবে। যাই হোক, এখানে প্রচুর ম্যাটেরিয়াল আছে, যে কোনো ম্যাটেরিয়াল চাইলে অ্যাড করা যায় এইভাবে। প্রচুর ম্যাটেরিয়াল এখানে অ্যাড আছে, তো যে কোনো ম্যাটেরিয়াল যেটা ইচ্ছা সেটা এখানে অ্যাড করতে পারো। দেখো আমি একটা অ্যাড করে দিলাম, তো এইভাবে ড্রয়িংটা করতে হবে। তো আজকে ছিল এটাই ভিডিও, আর এটা একটি খুবই নতুন চ্যানেল, যার জন্য আমাদের সাপোর্টটা খুবই জরুরি। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর ভিডিওটা লাইক করতে ভুলবে না। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।